আমরা সাধারণত যেকোনো সংখ্যা যখন যোগ করব তখন একক স্থানের যে সংখ্যাগুলো আছে এগুলো প্রথমে যোগ করার চেষ্টা করব। এবং আমি সহজ পদ্ধতিতে যেভাবে শিশুদের শিখাই, সাধারণত তাদেরকে হাতের আঙ্গুল বা টাবের মাধ্যমে গণনা করিয়ে অঙ্কগুলো শিক্ষা দেয়, যোগ করা শেখায়। যে এখানে প্রথম যে সংখ্যাটি আছে এটির একক স্থানে আছে ৪ এবং এই সংখ্যার একক স্থানে আছে ৩। অর্থাৎ আমরা যেকোনো একটি সংখ্যা আমাদের আঙ্গুলে বা টাবে নিয়ে নেব। আমি আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি। আমি যদি এই ৩ সংখ্যাটির জন্য আমি ৩টি আঙ্গুল নেই এবং পরবর্তী যে সংখ্যা আছে এটির একক স্থানে যে সংখ্যা আছে ৪, এর পরের সংখ্যা হতে গণি, যেমন ৫, ৬, ৭, তাহলে প্রথমটির যোগ হয়ে গেল। একইভাবে যেহেতু দুটো সংখ্যাই পূর্বেরটার মতো সেম, তাই আমি যদি যেকোনো একটি সংখ্যা, আপনি ৩ও নিতে পারবেন, এমনকি ৪ও নিতে পারবেন। তাহলে আমি ৪ নিয়ে দেখাচ্ছি। যেমন ৪টি যদি সংখ্যার জন্য আমি ৪টি আঙ্গুল নেই এবং পরের যে সংখ্যা আছে ৩, এই ৩ এর পর হতে গোনা শুরু করি, তাহলে হবে ৪, ৫, ৬, ৭, অর্থাৎ এটারও যোগ হচ্ছে ৭। আর এই সংখ্যার যেহেতু শতক স্থানে কোনো কিছু নেই এবং এই সংখ্যাটিতে যেহেতু শতক স্থানে ৩ আছে, তাহলে আমরা এখানে ৩ বসিয়ে দিলেই এই সংখ্যা দুটোর পাশাপাশি যোগ হয়ে গেল।